মানুষ মানুষের নামে কত গীবত করে, অথচ ওই সময়টা যদি আল্লাহর জিকির করতো তাহলে কতই না ভালো হতো, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করি ভালো আছি। আপনাদেরকে গরিবের মেয়ে ব্লগে স্বাগত। প্রতিদিনের মতো কাজকর্ম শুরু হয়ে গেছে আজকে সকাল থেকেও। আজকে দুপুরের খাবার রেডি করা হচ্ছে, এখানে সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। আসলে যে সবজিগুলো বেশি অ্যালার্জি থাকে অথচ সেগুলো খাইতে খুব ভালো লাগে, যেমন এখানে আমি কচু আর বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করতেছি। ডক্টর যেগুলো খাইতে নিষেধ করে সেগুলো খাইতে অনেক মজা লাগে, তার জন্যই আমরা এসব খেয়ে থাকি। তরকারিটি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু টেস্ট হয়। সকালবেলা গিয়েছিলাম হাটে, ওইখান থেকে টাটকা টাটকা সবজি এনে তারপর আজকে রান্না শুরু করে দিয়েছি। এখন মাছ দিব, একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে মশলাগুলো মাছের সঙ্গে একটু ভালোভাবে মিশে যাবে। মাখানোর এক পর্যায়ে শেষ করে আমি এখানে একটু পানি ঢেলে নিব। খুব বেশি পানি দিব না, কারণ কচু সেদ্ধ হতে যেতটুকু প্রয়োজন অতটুকুই দিব পানি। তারপর চুলায় বসাই দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, চুলাটা জ্বালাই দিচ্ছি। চুলাটা জ্বালানোর পরে মিডিয়াম সাইজে দিয়ে অপর পাশে লাল শাক সেদ্ধ দিয়েছি। আজকে সকালের টাটকা শাক বাজার থেকে কিনে এনেছি, ভাবলাম একটু ভর্তা করি। সংসারের আসলে অনেক কাজ থাকে, যে দেখুন আমি অনেকগুলো হাঁড়ি পাতিল গোছাচ্ছি, অনেকগুলো হাঁড়ি পাতিলই আমার প্রয়োজন, অথচ আমরা মানুষ দুইজন। এক এক পাতিল আমি এক এক কাজে ব্যবহার করে থাকি। সব পাতিলেই আমার সব কিছু করতে একদম ইচ্ছে করে না, তার জন্য আমি এক এক পাতিলে এক এক কাজ করে থাকি। এদিকে আমি থালা বাসন সব কিছু মেজে এখানে পানি ঝরানোর জন্য রাখি। পানি ঝরে গেলে পরে আবার, বর্তমানে যে গরম পড়েছে এই গরমের জন্য কিছু পানি ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ যখন কারেন্ট থাকে না তখন কিন্তু পানির খুব প্রয়োজন হয়। এই ঠান্ডা পানি দিয়ে শরবত করে খেলে, লেবু চিনি দিয়ে শরবত করে খেলে অনেক কিন্তু ভালো লাগে, আমাদের শরীরটা একটু ভালো থাকে। কারেন্ট চলে যেতে পারে, এজন্য আমি তাড়াতাড়ি করে এক বোতল পানি ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজে রাখতে যাচ্ছি। ফ্রিজে একটু পানি রাখলে অনেক ভালো লাগে আর কি খাইতে পরে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।